শুরু হয়েছে, তিনি বিরোধীদের জিনা হারাম করার হুমকি দিচ্ছেন। ভাঙড়ের প্রতিবাদ সভা থেকে বেফাঁস মন্তব্য শওকত মোল্লা এর আগে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, তার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার শওকত মোল্লা তার বেফাঁস মন্তব্য বিরোধীদের জিনা হারাম করার হুমকি দিচ্ছেন। নতুন করে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না। আজকের অ্যাটেম্প টু মার্ডার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে, ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে যাবো। মঞ্চ থেকে বলছেন বিরোধীদের জিনা হারাম করে দেওয়া হবে শওকত মোল্লা, তার নিজের বক্তব্যের সপক্ষে। তিনি পরে কি বলছেন শোনাবো, পাশাপাশি আইএসএফ এর তরফে কি বলা হচ্ছে সেটাও শোনাবো। আমরা সামনে লোকসভা নির্বাচন, সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াইতে আমাদের একজন কালো যদি 5 জন শহীদ হয়, 1 ইঞ্চি জমি ভাঙড়, ক্যানিং সহ গোটা দক্ষিণ 24 পরগনায় ছাড়ার কোনো জায়গা নেই, গোটা বাংলাতে ছাড়ার জায়গা নেই। শওকত মোল্লা মহাশয় আগে থেকেই ভয় করছে যে ভাঙড়ের রাজনীতিতে যদি রক্তাক্ত না হয় তৃণমূল কংগ্রেস থাকতে পারবে না। আইএসএফ শান্তি রাজনীতি করতে এসছে, আমরা কখনোই মারামারি, লাঠালাঠি, খুনোখুনি রাজনীতি করব না। এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মী বা ভাঙড়ের মানুষকে ভীতি সন্তুষ্ট করলে হবে না। শওকত মোল্লা মহাশয়ের উদ্দেশ্যে বলবো, আপনিও শান্তি রাজনীতির কথাবার্তা বলুন। সাধারণ মানুষ আগামী নির্বাচনে যাদেরকে রায় দেবে তারাই ভাঙড়ের মাটিতে ক্ষমতায় থাকবে। 2024 লোকসভা ভোটের আগে বিজেপি নেতারা বিভিন্ন সময় টার্গেট ফিক্সড করছে।